আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা প্রিমিয়ার প্রো ব্যবহার করে কিভাবে শেক ইফেক্ট তৈরি করতে হয় সেটা আজকে আমরা দেখব, যেটা আমাদের মিউজিকের যে বিট সেই বিটের সাথে আসলে সিঙ্ক থাকবে। এর আগে একটা টিউটোরিয়াল করেছিলাম যেটা আসলে আমি দেখিয়েছিলাম আফটার ইফেক্টস ব্যবহার করে এই জিনিসটা আপনারা কিভাবে করবেন। আফটার ইফেক্টসের যে সমস্যা সেখানে আপনাকে আফটার ইফেক্টসে কাজটা করতে হবে। অনেকে আফটার ইফেক্টস পছন্দ করেন না কিংবা সেটাকে ভয় পান। তো আজকে আমরা প্রিমিয়ার প্রো দিয়ে দেখবো এবং খুব ইজি ওয়েতে এটা আমরা করতে পারবো, যাতে করে সবাই এটাকে ফলো করতে পারেন। প্রিমিয়ার প্রোতে আমি নতুন একটা সিকোয়েন্স তৈরি করে রেখেছি। এখানে আসলে মূল যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের মিউজিকের সাথে আসলে বিট থাকে, সেই বিটের সাথে সাথে তাল মিলিয়ে আমরা এই শেক ইফেক্টটা তৈরি করব। এখানে আমাদের কয়েকটা ক্লিপ নিয়ে নিয়েছি। প্রথমেই আপনারা ইন্ট্রোতে দেখছেন দুটো ক্লিপ আছে, দেন এখান থেকে আমার বিট শুরু হয়েছে এন্ড আমি যদি যাই মাঝখানে কিছু বিট রয়েছে, মোট আসলে এখানে 4টা ক্লিপ রয়েছে। এখানে আমাদের যে শেক ইফেক্ট সেটাকে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য আমাদের সিম্পল ওয়ে সেটা হলো একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি করব। রাইট বাটন ক্লিক করে নিউ আইটেমে যাব, এখান থেকে যদি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেই দেন এটা তৈরি হয়ে গেল। এটাকে ড্র্যাগ করে আমাদের ক্লিপের উপরে নিয়ে আসবো যেখানে আসলে আমরা অ্যাপ্লাই করতে চাই। তো আপনারা হেডফোন ব্যবহার করতে পারেন কিংবা স্পিকার ব্যবহার করতে পারেন। এখান থেকে এবার আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে চলে যাবে। এখানে একটা ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে। এফেক্টস প্যানেল থেকে আমরা সার্চ দিব ডিরেকশনাল ব্লার লিখে, চলে আসলো। এটাকে ড্র্যাগ করে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার সেটার উপরে ছেড়ে দেবো, তাহলে এটার উপরে অ্যাপ্লাই হয়ে গেল। ইফেক্টস কন্ট্রোল প্যানেলে আমরা চলে যাব এবং এখানে ডিরেকশনাল ব্লারের যে আমাদের কন্ট্রোলিং অপশন সেটা পেয়ে যাবো। এখান থেকে এটাকে চেঞ্জ করতে হবে। তো ব্লার লেন্থ যেটা আছে সেটাকে যদি আমরা ইনক্রিজ করি এখানে কিন্তু আমরা ব্লারিনেস দেখতে পাবো। তো এখান থেকে আমি আমাদের যে ব্লার লেন্থ সেটাকে মোটামুটি 35 মতো রেখে দিলাম। আপনারা 30 থেকে 40 ভিতরে এক্সপেরিমেন্ট করতে পারেন। এর বেশি যদি দেন সেটা আসলে এক্সট্রিম হয়ে যায়। 35 ইজ এ গুড পয়েন্ট। তো এখান থেকে এবার আমাদের এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে কিছু ছোট ছোট কাট নিয়ে নিতে হবে, যেটা এক ফ্রেম পরপর হবে। এর জন্য আপনারা এখান থেকে যে রেজার টুল সেটাকে ব্যবহার করতে পারেন। এক ফ্রেম সামনে গেলেন, এখানে একটা কাট, এক ফ্রেম সামনে গেলাম একটা কাট, এক ফ্রেম সামনে গেলাম একটা কাট, এভাবে বেশ কয়েকটা আমরা কাট দিয়ে রাখবো। আমাদের এখানে আসলে 3টা ফ্রেমের দরকার হবে। তো আমাদের কাট হয়ে গেল। এবার মাঝখানের একটা করে ফ্রেম আমি এভাবে ডিলিট করে দেবো আমাদের অ্যাডজাস্টমেন্ট লেয়ারের। এতগুলো দরকার নেই, 3টা হলে গুড এনাফ। এবার যদি প্লে দিই তাহলে কিন্তু দেখবেন এখানে একটা বিটের সাথে সাথে শেক ইফেক্ট তৈরি হয়ে গেছে। তো আমরা চাইলে এক ফ্রেম এগুলোকে এগিয়ে নিয়ে আসতে পারি ঠিক এভাবে। এবার যদি প্লে দিই তো এখানে আর একটা বিট আছে আমাদের। এখানে অ্যাগেন এগুলোকে আমরা জাস্ট কপি করব, কিবোর্ডের কন্ট্রোল সি প্রেস করে কপি। এখান থেকে আমাদের ট্র্যাক সিলেকশন আমাদের V1 থেকে উঠিয়ে V2-তে দিয়ে দেবো, যাতে করে আমরা পেস্ট করলে পরে V2-তে আমাদের এই ফ্রেমগুলো পেস্ট হয়। আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে আমাদের আরও বেশ কিছু বিট রয়েছে, এখান থেকে একটা করে আমি ডিলিট করে দিই। এখানে আমাদের অ্যাগেন বিট রয়েছে, আমরা এগুলোকে কপি করে এই জায়গায় নিয়ে দিলাম। এখানে অ্যাগেন বিট রয়েছে, তো আমাদের হয়ে গেল। আসলে আমাদের যে বিটগুলো ছিল সেই বিটের সাথে সাথে ম্যাচ করে কিন্তু আমরা এখানে এভাবে দিয়ে দিতে পারলাম। খুব ইজিলি কিন্তু আমরা ম্যাচ করতে পারলাম। আমরা যদি অ্যাগেন ফুল যে আমাদের ভিডিওটা তৈরি করলাম এখানে প্লে দিই, এইভাবে কিন্তু আমরা সিম্পলি প্রিমিয়ার প্রো ব্যবহার করে খুব ইজিলি বিটের সাথে ম্যাচ করে করে যে শেক ইফেক্ট সেটা তৈরি করতে পারি। আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারেন, কিংবা আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে আপনারা প্রবলেমটি পোস্ট করতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে নতুন কিছু জেনে থাকেন সেক্ষেত্রে ভিডিওতে একটা লাইক দিতে পারেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আইল ক্যাচ ইউ গাইস অন দ্য নেক্সট ওয়ান। আনটিল দেন, গুড বাই।